আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখাবো চাউমিন রেসিপি, আর আমার আম্মু উপকরণগুলো এখনই আপনাদের জানাচ্ছে। বলো তো কি কি আছে। এখানে আছে টমেটো সস, এখানে গাজর, বটবটি, চিকেন, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এখানে আছে ক্যাপসিকাম, টমেটো, মশলা, ডিম, এটা আছে চিকেন বল। ইয়েস, ঠিক আছে। তারপর এখানে আছে স্প্যাগেটিগুলা। আমি বসাচ্ছি, সেই লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, তেল দিয়ে দিলাম আর একটু তেল ইউজ করা হচ্ছে আর কি, পানিতে তেলটা দেওয়া হয়েছে। আর বরাবর নুডলসগুলো দেওয়া হয়েছে, যেটা মোটামুটি আমরা সবাই জানি। এখন এই যে তেল দেওয়া হইতেছে কড়াইতে, এই যে সসেজগুলো দিয়ে দেওয়া হইলো। চিকেনটা এখন দিব। চিকেনে লবণ আর গোলমরিচ দেওয়া হয়েছে। এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। রসুনটা একটু বাদামি করতে হবে, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ছাড়তে হবে আর কি। ঢেলে দিলাম এখন, আর টমেটোটাও ছেড়ে দিলাম, গাজরটাও ছেড়ে দিলাম। কালারটা এখনই বুঝে যাইতেছে, তাই না? এখন বটবটিটাও ছেড়ে দিলাম, সব কিছু একদম মিক্স করে দিলাম। কিভাবে ঢালতেছে দেখছেন, অ্যাটাচ হইতেছে। এখন লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে এই যে ডিমটা ছাড়া হইতো। এখন এই যে ভাজা চিকেন আর সসেজগুলো দিয়ে দেওয়া হইতেছে। গরম মশলা পাকিয়ে দিচ্ছি, মশলা এক এক করে উপকরণ দিচ্ছি, একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টিং সস আসলে হেলথের জন্য ঠিক না, বাট আমরা অ্যাড করছি জাস্ট ফর টেস্ট। জিরা পাতি দিতেছি, সামান্য একটু চিলি পাখি, নাড়া দিয়ে দিলাম। টমেটো সস আর সয়া সস দেওয়া হইতেছে। একটু গোলমরিচ। স্প্যাগেটিগুলো হলুদ ছাড়া হচ্ছে। এখন এই যে ম্যাগির মশলাটা দেওয়া হইতেছে, এখানে 2টা প্যাকেট দেওয়া হচ্ছে আর কি। রান্নাটা এখন প্রায় শেষ, এখন জাস্ট চুলাটা অফ করবো। যেমন নুডলস রান্না হওয়ার পরেই আসে পড়ছে, আর পাগল হয়ে গেছে, মানে কখনো নুডলস খায় নাই। এই যে স্প্যাগেটি হয়ে গেছে, কি সুন্দর কালারটা আসছে। এই যে আমার ভাই এখন টেস্ট করবে, টেস্ট করে বলো কেমন হয়েছে। মজা তো পারফেক্ট।